আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রেস ইন বিমস। আমাদের টোটাল টপিককে আমি দুইটা ভাগে ভাগ করেছি। একটাতে আমি বিভিন্ন ধরনের কনসেপচুয়াল জিনিস নিয়ে আলোচনা করব এবং আরেকটা টপিকে আমি ম্যাথমেটিক্যাল বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করে দেখাবো হ্যান্ড টু হ্যান্ড ক্যালকুলেশন করে। কনসেপচুয়াল জিনিসের ভেতর প্রথমে যে জিনিসটা আসে সেটা হচ্ছে অ্যাজাম্পশন। আমাদের স্ট্রেস ইন বিমস নিয়ে আলোচনা করতে গেলে কিছু জিনিস অ্যাজিউম করে নিতে হয়। আমি যদি ফার্স্ট অ্যাজাম্পশনে আসি যে আমাদের কি বলেছে, প্লেন সেকশন যেটা, এটা বেন্ডিং এর পরেও প্লেন থাকবে। অর্থাৎ আমাদের এটা যদি আমাদের বিম হয় এবং এটাকে বেন্ডিং করার পর যদি সেটা এরকম শেপে আসে, তাহলে কি আছে যে এটা প্লেন ছিল, এটা প্লেনই আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাজাম্পশন। সেকেন্ড যে অ্যাজাম্পশনটা সেটা হচ্ছে বিমের যে ম্যাটেরিয়াল গুলো থাকে সেগুলো হোমোজিনিয়াস হতে হবে এবং এটা হুকস ল ফলো করবে। তাহলে হুকস ল সম্বন্ধে আমরা কি জানি, যে হুকস ল হচ্ছে ইলাস্টিক লিমিটের ভেতর স্ট্রেস আমার স্ট্রেনের প্রপোর্শনাল। তাহলে এটাই তো আমাদের হুকস ল। তাহলে আমাদের বিম যেটা নিয়ে আমরা কাজ করব সেটা আমাদের হুকস লকে ফলো করবে। থার্ড যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে বিম যেটা থাকে ইনিশিয়ালি স্ট্রেইট হতে হবে। অর্থাৎ এই বিমটা শুরুতে কি হতে হবে, যে আমরা যখন কাজ করব সেটা আমাদের প্রথমে সোজা থাকবে, তারপর স্ট্রেসের কারণে সেটাতে আমাদের কি ডিফ্লেকশন বা সেটা বাঁকা হয়ে যেতে পারে, কিন্তু আমরা শুরুতেই ডিফ্লেক্টেড বিম নিয়ে কাজ করব না। ফোর্থ যেটা সেটা আমাদের কি বলছি, যে টেনশনের ক্ষেত্রে মডুলাস অফ ইলাস্টিসিটি এবং কম্প্রেশনের ক্ষেত্রে মডুলাস অফ ইলাস্টিসিটি দুটো সেম হবে। অর্থাৎ ই অফ টি ইজ ইকুয়াল টু কি হবে, ই অফ সি। তাহলে আমরা আসি যে আমাদের এই অংশে আমরা দুটো স্ট্রেস নিয়ে কথা বলবো, একটা ফ্লেক্সারাল স্ট্রেস আর একটা শিয়ার স্ট্রেস। খুব সহজভাবে যদি বলি, ফ্লেক্সারাল স্ট্রেস হচ্ছে বেন্ডিং মোমেন্টের কারণে যে স্ট্রেসটা ডেভেলপ করে সেটা, আর শিয়ার স্ট্রেসটা হচ্ছে আমাদের সেকশনের প্যারালালে যেটা কাজ করে বা অ্যালং এ যেটা কাজ করে। অর্থাৎ এটা যদি আমার সেকশন হয় এবং এটা যদি আমার সেকশন হয়, এই যে এইটুক অংশে যে স্ট্রেসটা কাজ করতেছে সেটাই হচ্ছে আমাদের শিয়ার স্ট্রেস। আমাদের ফ্লেক্সারাল স্ট্রেস আমরা বের করতে পারি সিগমা ইজ ইকুয়াল টু এম ওয়াই ডিভাইডেড বাই আই। এটা আমাদের সব জায়গাতে লাগবে। আমাদের যত ধরনের স্ট্রেস বের করব, আমাদের বিম নিয়ে কাজ করলে আমাদের ফ্লেক্সারাল স্ট্রেস বের করতেই হবে। এবং সেই ক্ষেত্রে আমাদের জাস্ট এই ছোট্ট জিনিস মনে রাখলেই হবে যে এম সি ডিভাইডেড বাই আই। এখানে আমি এম ওয়াই লিখেছি কারণ ওয়াই যেটা সেটা হচ্ছে আমাদের নিউট্রাল অ্যাক্সিস থেকে যে পয়েন্টে আমি নিয়ে কাজ করতেছি সেইটুক পয়েন্টের ভেতর যে ডিস্টেন্স সেটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে, সেটা হলো ওয়াই। তাহলে এটাতে সি কখন হবে, সি হবে যদি আমাদের ম্যাক্সিমাম বেন্ডিং বের করতে বলে। তাহলে আমাদের ম্যাক্সিমাম বেন্ডিং কি হবে, আমাদের এক্সটার্নাল যে ইয়াটা আছে, ফাইবারটা আছে, সেটার ডিস্টেন্স হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম যে ডিস্টেন্স সেটাকে আমি সি দ্বারা প্রকাশ করছি, এম সি ডিভাইডেড বাই আই। আর শিয়ার স্ট্রেসের ক্ষেত্রে আমরা দেখবো যে ভি কিউ ডিভাইডেড বাই আই বি। এখানে ভিটা হচ্ছে ম্যাক্সিমাম যে ভার্টিক্যাল শিয়ারটা কাজ করে সেটা, বা ওই পয়েন্টে যে ভার্টিক্যাল শিয়ারটা কাজ করে সেটা। কিউ যেটা সেটা হচ্ছে আমাদের এ প্রাইম ইন্টু ওয়াই প্রাইম। তাহলে এ প্রাইমটা কি, ওয়াই প্রাইমটা কি। তাহলে এটা আমাদের একটু বুঝতে হবে জিনিসটা, যে এটা যদি আমাদের নিউট্রাল অ্যাক্সিস হয় আর আমাদেরকে যদি এই পয়েন্টে বের করতে বলে, সাপোজ এই পয়েন্টটা আমাদের বের করতে বলছে, তাহলে এ প্রাইম যেটা সেটা হবে নিউট্রাল অ্যাক্সিস থেকে যে পয়েন্টে বের করতে বলবে সেটার এরিয়া। তাহলে এই যে এইটুক অংশের এরিয়াটা হচ্ছে এ প্রাইম। আর ওয়াই বারটা কি, ওয়াই বারটা হচ্ছে এইটুক অংশের সেন্ট্রয়েডটা কোথায় কাজ করতেছে, এইটুক অংশের সেন্ট্রয়েডটা এর মাঝখানে কাজ করতেছে। তাহলে এর যে সেন্ট্রয়েডটা আছে সেটার সাথে নিউট্রাল অ্যাক্সিসের যে ডিসটেন্স সেটা হচ্ছে ওয়াই বার। ম্যাথের টাইমে এটা আমাদের অনেক ক্লিয়ার হবে। আমরা আমাদের ম্যাথের দিকে চলে যাই। ফার্স্ট যে প্রবলেমটা আছে এটা খুবই সহজ একটা প্রবলেম। তাহলে এই প্রবলেমে আমি কি বলেছি, যে ম্যাক্সিমাম বেন্ডিং এবং শিয়ারিং স্ট্রেস বের করতে বলছে ফলোইং স্ট্রাকচারে। তাহলে আমাদের স্ট্রাকচার দেওয়া আছে এখানে। তাহলে আমাদের টোটাল কতটুকু লোড কাজ করতেছে, 10 ইন্টু 1, দ্যাটস মিন 10 কিপ লোড কাজ করতেছে টোটাল। তাহলে আমাদের কি হবে, যে এই জায়গাতে 5 কিপ লোড কাজ করবে এবং এই জায়গাতে 5 কিপ লোড কাজ করবে। তাহলে আমি যদি এটার এসএফডি আঁকাই তাহলে আমার কি হবে, এসএফডিটা কেমন হবে, যেটা আমার ইউডিএল আছে তাহলে এখানে 5 যাবে, 5 যাওয়ার পর এটা কি হবে, যে এখানে আমাদের একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে জিনিসটা এখানে এসে থেমে যাবে। তাহলে এখানে 5, এখানে 5। আর এটা যদি আমি বেন্ডিং মোমেন্ট আঁকাই তাহলে আমি এখানে কি হবে, যে এই পয়েন্টে আমার বেন্ডিং মোমেন্টটা ম্যাক্সিমাম হবে এবং এটা যেহেতু ইউডিএল তাহলে এখানে কি হবে, 2 ডিগ্রি একটা কার্ভ হবে। তাহলে এই ম্যাক্সিমাম বেন্ডিং এর পয়েন্টের ভ্যালু কত, এম ইজ ইকুয়াল টু কত, তাহলে এম ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 5 ইন্টু ডিস্টেন্স কত 5। দ্যাটস মিন এখানে আমাদের কত আসে, এখানে আমাদের হচ্ছে 12.5 আসে, 12.5। তাহলে আমি কি আমার বেন্ডিং এর ভ্যালু পেয়ে গিয়েছি। আমি আমার আরেকটা জিনিস পাইছি সেটা হচ্ছে ভি এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে আমি ভি ইজ ইকুয়াল টু 5 কিপ, এম ইজ ইকুয়াল টু কত 12.5 কিপ ফিট। ওকে, তাহলে আমি আমাদের এম আর ভি এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে আমাদের সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে আমাদের নিউট্রাল অ্যাক্সিস থেকে টপ ফাইবারের ডিস্টেন্স। তাহলে এটা কত আমাদের 5 ইঞ্চি, তার মানে সি এর ভ্যালু কত 5 ইঞ্চি।
তাহলে আমাদের সিগমা ম্যাক্স ইজ ইকুয়াল টু কত, এমসি ডিভাইডেড বাই আই। তাহলে এমসি এর ভ্যালু কত, তাহলে এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হলো 12.5 ইন্টু সি এর ভ্যালু হলো 5 ডিভাইডেড বাই আই এর ভ্যালু 10 ইন্টু 10 কিউব ডিভাইডেড বাই 12। তাহলে এখান থেকে আমি সিগমা ম্যাক্স এর ভ্যালু পাবো। আর একটা যেটা সেটা হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু ভি কিউ ডিভাইডেড বাই আই ইন্টু বি। তাহলে আমি ভি এর ভ্যালু জানি, কিউ এর ভ্যালুটা আমি জানি না, আই এর ভ্যালু জানি, বি এর ভ্যালু জানি। তাহলে কিউ এর ভ্যালু সমান সমান কি হবে, এ প্রাইম ইন্টু ওয়াই বার। তাহলে এখানে এ প্রাইমটা কতটা, এইটুকু অংশ এ প্রাইম, তাহলে এ প্রাইম সমান সমান কত, 5 ইঞ্চি ইন্টু 10 ইঞ্চি ইন্টু ওয়াই বারের ভ্যালু কত, তাহলে এটার অর্ধেক কত, 2.5 ইঞ্চি। তাহলে এখানে কত, 2.5 ইঞ্চি। তাহলে আমি কিউ এর ভ্যালু জানি, আমার বি এর ভ্যালু কত 10, আমার আই এর ভ্যালু আমি জানি, আমি কিউ এর ভ্যালু জানি, ভি এর ভ্যালু জানি। তাহলে এখান থেকে আমি টাউ এর একটা ভ্যালু পেয়ে যাবো। আমাদের নেক্সট মেথড যেটা, সেটাতে আমাদের কি ফ্লেক্সুরাল স্ট্রেস বের করতে বলেনি, কিন্তু আমাদের শিয়ার স্ট্রেসটাকে বের করতে বলছে at a distance 1 meter from the left support for 30 millimeter from the top fiber। তাহলে আমাদের শুরুতে কি করব, এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম। তাহলে যদি একটা সিম্পলি সাপোর্টেড বিম হয়, এটা যদি একটা সিম্পলি সাপোর্টেড বিম হয়, তাহলে এখানে আমাদের কি করতে হবে, যে শুরুতে আমাদের রিঅ্যাকশন ফোর্সটা বের করতে হবে। তাহলে আমাদের টোটাল কতটুকু ফোর্স কাজ করতেছে, 4 ইন্টু 6 দ্যাটস মিন 24। তাহলে 24 যদি আমাদের টোটাল ফোর্স কাজ করে, তাহলে আমাদের কি হবে, যে এই অংশে 12 যাবে, এই অংশে আমাদের 12 যাবে। তাহলে এর যদি এবার আমরা কি এসএফডি ড্র করি, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে, যে সাপোজ এটা আমাদের মিড পয়েন্ট, তাহলে 12 উপরে উঠলো, 12 উপরে উঠলো, 12 উপরে ওঠার পর এটা কি হবে, জিরোতে এসে আবার এখানে 12 নিচে নামবে। তাহলে এবার আমরা আসি, যে আমাদের কি বলেছে, সাপোর্ট থেকে 1 মিটার ডিস্টেন্সে, তাহলে সাপোর্ট থেকে 1 মিটার এটা ডিস্টেন্স, তাহলে এই ডিস্টেন্সে আমার সাপোজ এই পয়েন্ট, তাহলে এটাকে আমি ধরলাম সাপোজ হচ্ছে হলো ওয়াই ধরলাম। তাহলে এটা কি ভ্যালু আমি জানি, এটার ভ্যালু কিন্তু আমি জানি না, কিন্তু এটা কিন্তু আমার কি একটা সিমিলার ট্রায়াঙ্গেল। তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে আমি এই ভ্যালুটা বের করতে পারি। 12 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু কত হবে, y ডিভাইডেড বাই আমাদের এইটুক ডিস্টেন্স কত, 2। তাহলে এখান থেকে আমাদের y এর একটা ভ্যালু আমি পেয়ে যাব। তাহলে y এর ভ্যালুটা কত আসতেছে, 8। তার মানে আমার এই 1 মিটার লেফট সাপোর্ট থেকে 1 মিটার ডিস্টেন্সে আমাদের কি হচ্ছে, v এর ভ্যালু আমি অলরেডি পেয়ে গিয়েছি, সেটা হচ্ছে হলো 8। তার মানে v ইজ ইকুয়াল টু 8 এই জায়গায়। ওকে, নো প্রবলেম। আমাদের এবার আসতেছে হচ্ছে হলো কিউ বের করতে হবে, কি বের করতে হবে, কিউ বের করতে হবে। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কি, এ প্রাইম ইন্টু ওয়াই বার। তাহলে এখন দেখি আমাদের এখানে কি 180 মিলিমিটার, এটা যদি 180 মিলিমিটার হয়, এতটুকু ডিস্টেন্স কত আমার, 90 মিলিমিটার। এতটুকু ডিস্টেন্স যদি 90 মিলিমিটার হয় এবং টপ থেকে যদি আমাদের 30 মিলিমিটার ডিস্টেন্স আমাদের বের করতে বলে, তাহলে আমাদের কি হচ্ছে, যে এরিয়া কতটুকু হচ্ছে। তাহলে এরিয়া হচ্ছে হলো আমাদের, আমরা একটু চেক করি এরিয়াটা কতটুকু হচ্ছে। আমাদের টোটাল কত, 120। তাহলে এ প্রাইম সমান সমান কি হচ্ছে, এটা কি 30 মিলিমিটার টপ ফাইবার থেকে ডিস্টেন্স, তার মানে আমার এরিয়া কতটুকু, এতটুকু। তাহলে এতটুকু যদি এরিয়া হয়, তাহলে আমাদের কি হবে, 30 ইন্টু 120। আমি এরিয়া পেয়ে গেছি। আমাদের এবার দেখতে হবে ওয়াই বারটা কত। তাহলে নিউট্রাল অ্যাক্সিসের ডিস্টেন্স কত, 90, এবং এই 90 তাহলে এখান থেকে এতটুকু ডিস্টেন্স কত আমার, 60। তাহলে 60 এর সাথে আমার কি হবে, 60 এর সাথে এটার অর্ধেক, তাহলে এটা কত, 30 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে হলো আমাদের ওয়াই বার, ঠিক আছে। অর্থাৎ আমাদের কি হলো 60 প্লাস 15, তার মানে যেটা হয় সেটা হচ্ছে 75 মিলিমিটার, এটা হলো আমাদের ওয়াই বার। তাহলে আমি সবগুলা ভ্যালু জানি, আমি যদি এইখানে সবগুলা ভ্যালু বসায় দেই, ভি কিউ ডিভাইডেড বাই আই বি, তাহলে আইটা সমান সমান কত, আই ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে হলো 120 ইন্টু আসে হচ্ছে হলো 180 এর উপর কিউব ডিভাইডেড বাই 12 এটা। তাহলে এটা যদি আমি এখানে বসায় দেই, তাহলে আমার যে টাওয়ের ভ্যালুটা আসে সেটা হচ্ছে হলো 309 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, এটা হলো আমাদের টাওয়ের ভ্যালু আসে। আমাদের যদি আমরা থার্ড প্রবলেমের দিকে যাই, তাহলে এটাতে দেখি আমাদের একটা ক্যান্টিলিভার বিম আছে এবং আমাদের পয়েন্ট লোড দিয়ে দিছে। তাহলে এটা খুবই ইজি, আমরা কি করব, যে এখানে রিঅ্যাকশন ফোর্স বের করব, সেটা হচ্ছে 10, এবং এখানে আমাদের কতটুকু মোমেন্ট কাজ করতেছে, 10 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 100। 10 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 100, এটা কোন দিকে কাজ করতেছে, ক্লকওয়াইজ কাজ করতেছে লোডটা। তাহলে লোডটা যদি ক্লকওয়াইজ কাজ করে, তাহলে সেটাকে রেজিস্ট করার জন্য মোমেন্ট দিবে কি, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কত কাজ করতেছে, 100। তাহলে এখন আমরা আসি, যে এটা যদি আমরা কি আঁকাই, এসএফডি বিএমডি আঁকাই, তাহলে আমরা ফার্স্টে গেলাম হচ্ছে হলো এসএফডি তে। তাহলে এসএফডি কি হবে, যে 10 কিউব উপরে উঠবে, 10 কিউব উপরে উঠে এটা কি হবে, যেহেতু কোনো লোড নাই এখানে এরকম করে যাবে এবং এখানে 10 কিউব নিচে নামবে। আর এটা যদি বিএমডি আঁকাই, তাহলে আমরা দেখি কি হয়, এটা যদি বিএমডি আঁকাই, তাহলে এখানে আমাদের কি হবে, যে 100 আগে নিচের দিকে নামবে, 100 নিচের দিকে নেমে এখানে আমাদের কি হয়ে যাবে, যে 0 হয়ে যাবে। এটা হলো আমাদের বিএমডি 100।
তার মানে আমাদের যা যা পাওয়ার দরকার সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। আমাদের মোমেন্ট আমরা পেয়ে গেছি 100, আমাদের ভি ইজ ইকুয়াল টু আমরা কত পাইছি 10। তাহলে এখন আমাদের রাশি হচ্ছে হলো আমাদের প্রবলেমে, তাহলে সিগমা ইজ ইকুয়াল টু কি এমসি ডিভাইডেড বাই আই। তাহলে সি সমান সমান কত 0.5 ফিট, যেহেতু 1 ফিট সেকশন দেওয়া আছে 100 ইন্টু 0.5 ডিভাইডেড বাই আই এর ভ্যালু কত 1 ডিভাইডেড বাই 12। ঠিক আছে, এখান থেকে আমি একটা ভ্যালু পাবো, তাহলে সিগমা পেয়ে গেলাম। টাউ ইজ ইকুয়াল টু কি ভি কিউ ডিভাইডেড বাই আইবি। আমি দেখি আমাদের এখানে ভিটা কত, তাহলে ভিটা হচ্ছে হলো আমাদের ভি হচ্ছে হলো আমাদের 10, ভি জানি, আমাদের কিউটা বের করতে হবে। এ প্রাইম সমান সমান কত, এ প্রাইম হচ্ছে হলো 0.5 ইন্টু 1, এটা হলো এ প্রাইম। আর ওয়াই বারটা সমান সমান কত, ওয়াই বারটা সমান সমান এটুকুর ডিস্টেন্স 0.5, আবার এর অর্ধেক কত 0.25, তাহলে ডিস্টেন্স হচ্ছে হলো 0.25। তাহলে এটা যদি এখানে বসাই দেই তাহলে এখান থেকে আমি একটা ভ্যালু পাই। তাহলে আমার টাওয়ের যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে হলো 15 কিপ পার ফিট স্কয়ার, এবং সিগমার যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে হলো 600 কিপ পার ফিট স্কয়ার। আমাদের নেক্সট প্রবলেমে যদি যাই, তাহলে এতক্ষণ আমরা যেটা করতেছিলাম সেটা হলো রেক্ট্যাঙ্গুলার বিম করতেছিলাম। এই জায়গাতে আমরা যেটা করব সেটা হচ্ছে হলো টি বিম ইউজ করব। তো টি বিমের ক্ষেত্রে আমাদের শুরুতে যেটা বের করতে হবে সেটা হলো সেন্ট্রয়েডটাকে বের করে নিতে হবে। তাহলে আমার সেন্ট্রয়েডটা, আমার এই বটম থেকে ডিস্টেন্স সেন্ট্রয়েডের কত হয় সেটা আমরা নির্ণয় করতেছি। সেটা হচ্ছে হলো আমাদের এই টোটাল জিনিসটাকে আমি একটা কি রেক্ট্যাঙ্গল, এই একটা রেক্ট্যাঙ্গল হিসেবে ভাগ করে নিব। এটা হলো আমাদের সেকশন 1, এটা হলো আমাদের সেকশন 2। তাহলে সেই অনুযায়ী যদি আমি করি তাহলে যেটা হয় আমার 10 ইন্টু 15 ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে হলো আমাদের 5 ইন্টু 30 ইন্টু যেটা আসতেছে 15 প্লাস 5, 15 প্লাস হচ্ছে হলো 5 ডিভাইডেড বাই 2, এটা হলো সেকশন 2, ডিভাইডেড বাই এদের এরিয়া, অর্থাৎ 10 ইন্টু 15 প্লাস আমাদের আসতেছে 5 ইন্টু 30। এখান থেকে আমাদের ওয়াই বারের ভ্যালুটা কত আসতেছে টোটাল 12.5 ইঞ্চি। আমাদের ম্যাথ এখানেই শেষ। আমরা যেহেতু সেন্টারটা বের করছি, আমাদের আর কোনো কাজ নাই, আমাদের এটা কি সিম্পলি সাপোর্টেড বিম। তাহলে এটার ক্ষেত্রে আমাদের কি ম্যাক্সিমাম ফ্লেক্সিবল স্ট্রেস বের করতে বলছে শুধু, তাহলে আমাদের শুধু মোমেন্টটা বের করলেই হচ্ছে। তাহলে এটা কি ডাব্লিউ ইন্টু, ও সরি, আমাদের এটা ম্যাক্সিমাম ফ্লেক্সিবল স্ট্রেস দেওয়া আছে, আমি ইউডিএলটা বের করবো, অর্থাৎ ডাব্লিউ এর ভ্যালু বের করবো। তাহলে ডাব্লিউ ইন্টু এল স্কয়ার 12 এর উপর স্কয়ার ডিভাইডেড বাই 8। এখান থেকে আমাদের এম এর ভ্যালু কত দেওয়া আছে দেখো 20 দেওয়া আছে। ঠিক আছে, এম এর ভ্যালু যদি 20 দেওয়া থাকে, এম এর ভ্যালু 20 দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে আমি কি বের করব, এখান থেকে আমার মোমেন্ট বের করব, অর্থাৎ ডাব্লিউ এর রেসপেক্টে মোমেন্টের একটা ইকুয়েশন আমি এখান থেকে পাবো। সেটা হলো 18 ডাব্লিউ, এটা হচ্ছে হলো কিপ ইনটু ফিট। তাহলে এটা হচ্ছে আমাদের মোমেন্টের যে ইকুয়েশন সেটা। তাহলে এটাকে যদি আমি কি করি, যে এটাকে আমি হচ্ছে এখন কিপ ইনটু ইঞ্চিতে দেখতে চাই, তাহলে কি হবে, এটার সাথে 12 গুণ দিলেই হচ্ছে। তাহলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে 216 কি ডাব্লিউ কিপ ইনটু ইঞ্চ। তাহলে এটা আমি কি পাইলাম, এম এর ভ্যালু পাইলাম। এবার আমাদের সূত্র কি, সিগমা ইজ ইকুয়াল টু কি এমসি ডিভাইডেড বাই আই। এম এর ভ্যালু পাইছি, সি এর ভ্যালুটা কত, সি এর ভ্যালু আমি পাইছি, সি এর ভ্যালু হচ্ছে হলো আমাদের 12.5। তাহলে 12.5 যদি সি এর ভ্যালু হয়, আর এম এর ভ্যালু যদি 216 ডাব্লিউ হয়, 216 ডাব্লিউ ইন্টু 12.5 ডিভাইডেড বাই আই এর ভ্যালু হচ্ছে হলো আমাদের, এটার ক্ষেত্রে আই এর ভ্যালু কত হবে এটা আমাদেরকে বের করতে হবে, আই এর ভ্যালু আমাদের নোন নাই। তাহলে আই এর ভ্যালু আমি কি বলেছিলাম যে নিউট্রাল অ্যাক্সিস থেকে মোমেন্ট অফ ইনার্শিয়া, তাহলে নিউট্রাল অ্যাক্সিস থেকে মোমেন্ট অফ ইনার্শিয়া যদি বের করতে চাই, তাহলে এটার জন্য একটা, এটার জন্য একটা, এটাও বের করে নিতে হবে। তাহলে প্রথমে যদি নিচের সেকশনের জন্য আসি, সেই ক্ষেত্রে আমাদের আই ভ্যালু কি হচ্ছে বিএইচএস কিউব, অর্থাৎ 10 ইন্টু 15 এর উপর কিউব ডিভাইডেড বাই 12 প্লাস এ ইন্টু এইচ স্কোয়ার। তাহলে এইচ এর ভ্যালু কত, এখানে এইচ এর ভ্যালু হচ্ছে আমাদের, এর সেন্টারটা কাজ করতেছে কত, এর সেন্টারটা কাজ করতেছে 12.5 ডিস্টেন্সে। 12.5 ডিস্টেন্সে যদি সেন্ট্রয়েড কাজ করে, এবং এটার ক্ষেত্রে আমার সেন্ট্রয়েড কত 15, যেহেতু আমার হাইট, তাহলে সেন্ট্রয়েড কত 7.5। তাহলে 12.5 থেকে যদি 7.5 বাদ দেই, তাহলে আমি এইচ এর ভ্যালু পেয়ে যাই -7.5 এর উপর হোল স্কয়ার। এটা গেল কি আমার সেকশন 1, এটার সাথে কি হবে প্লাস হবে কি সেকশন 2। তাহলে সেকশন 2 এর ক্ষেত্রে আমি কি করব, আমাদের 30 ইন্টু হচ্ছে হলো 5 এর উপর কিউব ডিভাইডেড বাই 12 প্লাস 30 ইন্টু 5 ইন্টু আমাদের কাজ করতেছে কত, এইটার অর্ধেক কত 2.5। তাহলে 2.5 কি উপর থেকে নিচের ডিস্টেন্স 2.5, এবং এইটুকের ডিস্টেন্স হচ্ছে আমাদের কি 2.5। তাহলে তার সাথে আমাদের কি আছে যে আমাদের হচ্ছে 12.5 হচ্ছে আমাদের নিউট্রাল অ্যাক্সিস। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে যে আমাদের টোটাল যাচ্ছে কত 17.5, 15 প্লাস 2.5 কত 17.5 মাইনাস হচ্ছে হলো আমাদের 12.5, এটার উপর হোল স্কয়ার। এটা যদি আমি করি তাহলে আমাদের আই এর যে ভ্যালুটা আসে সেটা আছে হলো 10,000
625 ইঞ্চি টু দি পাওয়ার 4। তাহলে এই আয়ের ভ্যালুটা আমি এবার এই জায়গাতে বসাবো। তাহলে বসানোর পর আমি কি এখান থেকে আমি সবগুলো ভ্যালু কিন্তু আমি জানি। ফ্লেক্সার স্ট্রেসের ভ্যালু দেওয়া আছে কত, 20 কিপ পার ইঞ্চ স্কয়ার, 20 কিপ পার ইঞ্চ স্কয়ার। তাহলে এখান থেকে আমি হচ্ছে হলো ডাব্লিউ এর একটা ভ্যালু বের করতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের যেটা আসে যে 78.7 কিপ পার ইঞ্চ। ঠিক আছে, এবার আমাদের 5 নম্বর প্রবলেমের ক্ষেত্রে আমরা দেখতেছি যে আমাদের একটা ক্যান্টিলিভার বিম দেওয়া আছে যেটা 3 মিটার লম্বা। এটা কি 3 মিটার লম্বা, স্প্যান লেন্থ দেওয়া আছে 3 মিটার, সাবজেক্ট টু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড অফ 30 কিলোনিউটন পার মিটার। তাহলে আমাদের ইউডিএল দিয়ে দেওয়া আছে হচ্ছে হলো আমাদের এটা 3 মিটার এবং এর উপর আমাদের একটা ইউডিএল কাজ করতেছে 30। The allowable working stress in either tension or compression, যেটা আমরা বলেছিলাম যে টেনশন আর কম্প্রেশনের জন্য আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি সেম থাকে। তো টেনশন বা কম্প্রেশনের জন্য আমাদের কি দিয়ে দেওয়া আছে, allowable working stress দিয়ে দেওয়া আছে। সেটা কত দেওয়া আছে, 150 এমপিএ, অর্থাৎ আমাদের সিগমা দেওয়া আছে হলো 150 মেগাপ্যাসকেল। আচ্ছা, if the cross section is to be rectangular cross section এর ক্ষেত্রে determine the dimension, height is twice of the width, মানে h দেওয়া আছে হলো 2b। ঠিক আছে, অর্থাৎ এটা যদি আমাদের একটা সেকশন হয় তাহলে এটা বি হইলে এটা হলো আমাদের 2b। ঠিক আছে, তাহলে নিউট্রাল অ্যাক্সিস কোথায় থাকবে, নিউট্রাল অ্যাক্সিস সি এর ডিসটেন্স হচ্ছে হলো বি, যেহেতু এটা অর্ধেক। তাহলে আমি সি এর ভ্যালু পেয়ে গেছি। আমাদের সিগমা সমান সমান কি, যে আমাদের এমসি ডিভাইডেড বাই আই। তাহলে আমাদের কি কি ভ্যালু পাওয়া বাকি আছে, এম পাওয়া বাকি আছে আর আই পাওয়া বাকি আছে। তাহলে আই সমান সমান কি এখানে, তাহলে সি ইজ ইকুয়াল টু বি, এটা একটা ভ্যালু। আই সমান সমান কি, বি ইন্টু এইচ এস কিউব। তাহলে বি ইন্টু এইচ এর ভ্যালু কত, 2b এর উপর কিউব ডিভাইডেড বাই 12। তাহলে আই এর ভ্যালু আমি জানি, তার মানে আমাদের শুধু এম এর ভ্যালু বের করতে হবে। তাহলে এম এর ভ্যালুর ক্ষেত্রে আমাদের কি দিয়ে দেওয়া আছে এখানে, যে আমাদের এটার যদি আমি আঁকাই এসএফডি বিএমডি দিয়েও করতে পারি, আমাদের মোমেন্ট দিয়েও করতে পারি। তাহলে আমি যদি সংক্ষেপে করি যে এটা মোমেন্ট সমান সমান কি, ডাব্লিউ এল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এটা হলো আমাদের কি মোমেন্ট। আমরা যদি মোমেন্ট দিয়ে না করতে চাই তাহলে আমরা এখানে 30 ইন্টু 3 ইজ ইকুয়াল টু কি 90 এখানে কাজ করতেছে। তাহলে এখানে আমরা এই হিসাবেও জিনিসটাকে সলভ করতে পারি যে এখানে আমাদের 90 যাবে গিয়ে এখানে আমাদের এরকম এখানে 0 হবে, এখানে 90 এখানে 90 এবং এখানে আমাদের কি হবে যে আমাদের যে ভ্যালুটা আছে এখান থেকে আমরা মোমেন্টটাকে বের করতে পারি। সেটা হচ্ছে হলো হাফ ইন্টু 90 ইন্টু হচ্ছে হলো আমাদের 3 মিটার যেহেতু আছে তাহলে 1.5। তাহলে এখান থেকে যদি আমি বের করতে পারি সেখান থেকে আমি মোমেন্ট বের করতে পারি। আবার আমি মোমেন্ট কি করতে পারি, ডাব্লিউ এল স্কোয়ার ডিভাইডেড বাই 2 দিয়েও আমি বের করতে পারি। তাহলে ডাব্লিউ ভ্যালু ট্যালু সব সহজ যদি আমি বসাই তাহলে এখান থেকে যেটা আসে আমার 135 কিলো নিউটন ইন্টু মিটার। তাহলে আমার এখানে আসি যে এম এর ভ্যালু সমান সমান কত, 135 কিলো নিউটন ইন্টু মিটার। আমার আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু এখানে বি এর এই সবকিছু যদি সলভ করি তাহলে 2b টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই আসে হচ্ছে হলো 3। এটা হলো আমার আয়ের ভ্যালু। সি এর ভ্যালু কত, বি। তাহলে আমাদের সিগমার ভ্যালু হচ্ছে হলো 150। তাহলে 150 ইজ ইকুয়াল টু আমি যদি সবগুলো ভ্যালু বসাই দেই তাহলে এখান থেকে বি এর একটা ভ্যালু বের হয়ে আসে, সেটা হচ্ছে হলো আমাদের এখানে বের হয় 110.5 মিলিমিটার। তাহলে আমাদের এই সমান সমান কি হবে, এই সমান সমান 2b হবে, অর্থাৎ 2 ইন্টু 110.5, যেখান থেকে আমার এইচ এর ভ্যালু আসে 221 মিলিমিটার। ঠিক আছে, এই ম্যাথটা আমাদের এইভাবে সলভ করতে হয়। আমাদের লাস্ট ম্যাথের ক্ষেত্রে যদি আমরা আসি যে এখানে আমাদের কি দেওয়া আছে, যে একটা হলো সেকশন দেওয়া আছে। তাহলে 48 ইন্টু 48 সেন্টিমিটার হলো সেকশন দেওয়া আছে, যার থিকনেস দেওয়া আছে হচ্ছে 4 সেন্টিমিটার, স্প্যান লেন্থ দিয়ে দেওয়া আছে। আমাদের স্প্যান লেন্থ থেকে আমরা হচ্ছে হলো কি বের করবো, যে শুরুতে আমাদের আই বের করতে হবে। এখানে যেহেতু হলো সেকশন সেহেতু আয়ের ভ্যালুটা আমাদের কি হবে, যে টোটাল যে সেকশনটা সেটা 48 ইন্টু 48 এর উপর কিউ ডিভাইডেড বাই 12 মাইনাস আমাদের কি হবে, যে আমাদের হলো যেটুক সেকশন সেটা। তাহলে আমাদের কি হয়েছে, 4 সেন্টিমিটার হলো সেকশন দিয়ে দেওয়া আছে, 4 সেন্টিমিটার দুই সাইড থেকে বাদ দিলে আমাদের 8 সেন্টিমিটার যায়, তাহলে 40 থাকে। তাহলে এটা আমি লিখলাম। তাহলে এখান থেকে আমাদের আয়ের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে হলো 229,034.67। এটা আসে হচ্ছে আমাদের সেন্টিমিটার টু দি পাওয়ার 4। তাহলে আয়ের ভ্যালু আমি পেয়ে গেলাম। তাহলে আমাদের কি কি ভ্যালু পাওয়া বাকি আছে, আমাদের সি এর ভ্যালু। তাহলে সি এর ভ্যালু কি, এটা কি টোটাল 48, তাহলে সি এর ভ্যালু কি হবে এর অর্ধেক, তাহলে হলো 48 ডিভাইডেড বাই 2, দ্যাটস মিন হলো 24। তাহলে সি এর ভ্যালু আমি পেয়ে গেছি। এবার আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে হলো এম এর ভ্যালু। তাহলে এম এর ভ্যালুটা আমাদেরকে হচ্ছে হলো বের করতে হবে। তাহলে এম এর ভ্যালুটা আমরা কিভাবে বের করব, আমাদের এখানে দেখি যে আমাদের কি দেওয়া আছে, যে আমাদের ফ্লেক্সারাল স্ট্রেস দিয়ে দেওয়া আছে। তার মানে সিগমা ইজ ইকুয়াল টু দিয়ে দেওয়া আছে 500। ঠিক আছে, তাহলে সিগমা যদি আমার ভ্যালু দেওয়া থাকে তাহলে এখানে আমি কি এখান থেকে এম এর একটা ভ্যালু পাবো। তাহলে এম ইন্টু সি, সি হলো 24 ডিভাইডেড বাই আই। তাহলে এম এর আমি এখান থেকে একটা ভ্যালু পাবো। তাহলে এম এর এখান থেকে আমি একটা ভ্যালু পাবো, আমি কিন্তু এই জায়গা থেকে আরেকটা ভ্যালু পাবো।
সেটা হচ্ছে হলো আমি যদি এইটা ড্রয়িং করি তাহলে এখানে কি পি ডিভাইডেড বাই 2 থাকে, এখানে পি ডিভাইডেড বাই 2 থাকে এবং এখানে একটা কনসেন্ট্রেটেড লোড পি থাকে। তাহলে এটা যদি এসএফডি বিএমডি আঁকাই তাহলে এটা উপরে উঠবে, উপরে উঠে এখানে যাবে, গিয়ে এখানে নিচে নেমে এরকম হবে এবং এখানে পি ডিভাইডেড বাই 2 হবে। আর যদি এটার আমি কি বলে বিএমডি আঁকাই তাহলে এখানে এটা এরকম, এখানে এটা এরকম। তাহলে এইটুকের এরিয়া, তাহলে এইটুকের এরিয়া কত? পি ডিভাইডেড বাই 2 ইনটু হলো আমাদের কি দেওয়া আছে 2 মিটার দিয়ে দেওয়া আছে। তাহলে 2 2 কাটা পি। তাহলে এখান থেকে আমি মোমেন্টের ভ্যালু পাই হচ্ছে হলো পি। ঠিক আছে? তাহলে এই ভ্যালুটা যদি আমি এই জায়গাতে বসাই, তাহলে এই এম এর ভ্যালুটা বসাই, তাহলে এখানে আমার পি এর একটা ভ্যালু আমার অটোমেটিক্যালি চলে আসতেছে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমার কি ভ্যালু চলে আসবে? পি এর ভ্যালু চলে আসবে। তাহলে পি এর ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে হলো 47,715 আমাদের যেটা আসছে 6 কেজি। আর আমাদের আরেকটা বের করতে বলছে সেটা হলো সেকশন মডুলাস। তাহলে সেকশন মডুলাস এস সমান সমান আমরা কি জানি? এস সমান সমান আমার এম ডিভাইডেড বাই সিগমা। তাহলে এখান থেকে আমি একটা ভ্যালু পাবো। এখানে এম ডিভাইডেড বাই সিগমাও ধরা যায় বা আই বাই সিও করা যায়, যার যেটাতে সুবিধা হবে সেটা অনুযায়ী সেকশন অফ মডুলাস বের করা যায়। এই ছিল আমাদের স্ট্রেসেস অফ বিমস এর বিভিন্ন ধরনের প্রবলেম এবং আমাদের সেই প্রবলেম সলভ করার জন্য যে ম্যাথমেটিক্যাল নলেজটুকু দরকার সেই জিনিসগুলা। আমাদের এর বাইরে সাধারণত জব এক্সামে কোনো ধরনের প্রবলেম আসে না। আজকের লেকচার আমি এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।